ধানমন্ডি ৩২ এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত। এই ধ্বংসস্তূপ সরানোর পর এখানে আসলে কি হবে বা সাধারণ মানুষ কি চায় সে বিষয়টি এই প্রতিবেদনে তুলে ধরব। ধানমন্ডিতে কবরস্থান নাই, ধানমন্ডিতে একটা কবরস্থান খুবই জরুরি। এখান থেকে লোক মারা গেলে আজিমপুর নিয়ে যেতে হয় এবং এখানে একটা কবরস্থান করলে এলাকার লোকজনের জন্য অনেক ভালো হবে এবং একটা অনেক সোয়াবের কাজ। আমি এটাই চাই, এটা আমার মনের কথা। পরবর্তী সময় আমরা মনে করি এই যেহেতু ধানমন্ডিতে একটা আবাসিক এলাকা, আমরা বিশ্বাস করি এখানে কোনো ধরনের সরকারি এমন প্রতিষ্ঠান করা হবে যেটার মাধ্যমে সকলের উপকার হয়। সেটা হতে পারে মসজিদ, হতে পারে হাসপাতাল, যে কোনো কিছু, কারণ স্পেসটা অনেক বড় আছে। এবং আমি চাবো এই জায়গাটা বিক্রি করে বাংলাদেশের যে সমস্ত মানুষ এই শেখ হাসিনাকে হাঁটাইতে তাদের জীবন দান করেছে এবং এখনও পঙ্গু হসপিটালে আছে, তাদের কাছে এই টাকাটা দেওয়া হোক এবং এইখানে সরকারিভাবে, যদি তাও না হয় সরকারিভাবে একটা হসপিটাল করা হোক। পরবর্তীতে আমি মনে করি এটা যারা আমাদের এই ছাত্র আন্দোলনে আহত ছিল সেই ভাইদের করে এটা হসপিটাল করে দেওয়া দরকার। বাংলাদেশের একজন স্বনামধন্য স্বৈরাচারের জন্ম এই বাসায়, এই ধানমন্ডি ৩২ নম্বর বাসায়। আমার মনে হয় যে এই বাসাটা যেমন ১৪০০ বছর আগে আবু জেহেলের বাসা শৌচাগার বানানো হয়েছে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে ওখানে মানুষজন যায় হজের উদ্দেশ্যে এবং ওর শৌচাগারে মানুষ কি টয়লেট করতো। আমার মনে হয় এটা ইন্টারন্যাশনাল টয়লেট বানানো উচিত। আমি বিশ্বের আমার অনুভূতি হলো এই বাড়িটা ভেঙে যেমন সৌদি আরবে যেমন আবু জেহেলের বাড়িকে যেমন করা হয়েছিল বাথরুম, এটাকেও গণশৌচাগার তৈরি করার দরকার, ভেঙে এটাকে গণশৌচাগার বানার দরকার। ৩২-এ কোনো গোরস্থানে এখন আমাকে একদম গোরস্থান বানানোর জন্য আমাদের অনুরোধ করা যাইতেছে। যেমনভাবে বাংলাদেশের পরিস্থিতি চলতেছে, আগামী 10 বছর হলেও কোনো না কোনো দিন আওয়ামী লীগ আসতেও পারে। যদি হাসিনা সরকার আসে বা তার দোসরেরা কেউ আসে, দেখা যাবে যে তাদের এমন অবস্থা হবে যে মসজিদও ভেঙে ফেলতে পারে কিংবা মন্দিরও ভেঙে ফেলতে পারে। তাদের এমন অনেক ইতিহাস আছে। তাই আমি চাই যতদিনে থাকুক এই বিপ্লবটা, যতদিনে বেঁচে থাকবে ততদিন এটা পাবলিক টয়লেট হিসাবে থাকবে, যে যেখান থেকে আসুক এখানে গণশৌচাগার হিসাবে ব্যবহার করবে, ফ্রিতে গণশৌচাগার হিসাবে ব্যবহার করবে এবং এটা যাতে একটা ইতিহাস হয়ে থাকে।